সদ্য সমাপ্ত হওয়া জুন মাসে দেশে ৩৪,৫৬১ কোটি টাকার ফরেন রেমিটেন্স এসেছে, যা দেশের ব্যাংক খাতের আমানত বৃদ্ধিতে এবং দেশের অর্থনীতির ভিত্তি মজবুতকরণে একটা বিরাট ভূমিকা পালন করছে। এই ৩৪,৫৬১ কোটি টাকার ফরেন রেমিটেন্সের মধ্যে দেশের শীর্ষ যে 10টি বেসরকারি ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই 10টি বেসরকারি ব্যাংক যারা প্রবাসীদের কাছে পছন্দের শীর্ষে, তাদের মাধ্যমে বাংলাদেশে কত টাকার ফরেন রেমিটেন্স জুন মাসে এসেছে সেই তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আপনাকে অনুরোধ করছি, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার পরিচিতজনদের সাথে, বিশেষ করে প্রবাসী ভাই বোনদের সাথে এবং ব্যাংক গ্রাহকদের মাঝে ছড়িয়ে দিন। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আমাদের প্রবাসী বন্ধুগণ, আমাদের প্রবাসী ভাইয়েরা, আমাদের প্রবাসী বাবারা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট বড় ভূমিকা পালন করে যাচ্ছে। এই ৩৪,৫৬১ কোটি টাকাই কিন্তু ব্যাংকের আমানত বৃদ্ধিতে, দেশের অর্থনীতি সচলকরণে তথা দেশের ভাবমূর্তি উন্নয়নে বিরাট ভূমিকা পালন করছে। এবার আমরা দেখব এই ৩৪,০০০ কোটি টাকার উপরেও ফরেন রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসতে দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবার শীর্ষে অবস্থান করছে কোন 10টি বেসরকারি ব্যাংক, অর্থাৎ কোন সেই 10টি বেসরকারি ব্যাংক যারা প্রবাসীদের কাছে সবচেয়ে পছন্দের এবং সবচাইতে জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্যাংক। এ তালিকায় শীর্ষ 10-এ অবস্থান করছে বেসরকারি প্রিমিয়ার ব্যাংক। জুন মাসে প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসছে 680 কোটি টাকা। প্রিমিয়ার ব্যাংকের উপরে অর্থাৎ 9ম স্থানে অবস্থান করছে বেসরকারি ইস্টার্ন ব্যাংক, তাদের মাধ্যমে রেমিটেন্স এসছে 772 কোটি টাকা। ইস্টার্ন ব্যাংকেরও উপরে অবস্থান করছে বাংলাদেশের শতভাগ দেশীয় মালিকানার প্রথম বেসরকারি ব্যাংক, 1983 সালের ব্যাংক ন্যাশনাল ব্যাংক, তাদের মাধ্যমে রেমিটেন্স এসছে 864 কোটি টাকা। তারপর 7ম অবস্থানে ব্যাংক এশিয়া, তাদের মাধ্যমে রেমিটেন্স এসছে 902 কোটি টাকা। 6ষ্ঠ অবস্থানে দ্য সিটি ব্যাংক, তাদের মাধ্যমে রেমিটেন্স এসছে 1079 কোটি টাকা। অর্থাৎ 6টি ব্যাংকের মাধ্যমে 1000 কোটি টাকারও অধিক করে রেমিটেন্স এসছে এবং তার মধ্যে 6ষ্ঠ অবস্থানে আছে দ্য সিটি ব্যাংক। 1000 কোটি টাকার রেমিটেন্সের ঘরে 5ম অবস্থানে আছে ঢাকা ব্যাংক, তাদের মাধ্যমে রেমিটেন্স এসছে 1157 কোটি টাকা। হাজারি ক্লাবে এরপরে অবস্থান হচ্ছে পূবালী ব্যাংকের। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে পূবালী ব্যাংকের অবস্থান 4র্থ অবস্থানে, তাদের মাধ্যমে রেমিটেন্স এসছে 1195 কোটি টাকা। এবার আমরা জানব শীর্ষ 3 বেসরকারি ব্যাংকের নাম, যে 3 ব্যাংকের মাধ্যমে গত জুন মাসে সর্বাধিক পরিমাণে ফরেন রেমিটেন্স বাংলাদেশে এসেছে। তৃতীয় শীর্ষ ব্যাংকটির নাম হচ্ছে ট্রাস্ট ব্যাংক, তাদের মাধ্যমে 1525 কোটি টাকার রেমিটেন্স এসছে। দ্বিতীয় শীর্ষ ব্যাংকটি হচ্ছে ব্র্যাক ব্যাংক, তাদের মাধ্যমে জুন মাসে রেমিটেন্স এসছে 1925 কোটি টাকা। সম্মানিত ভিউয়ার, এবার গ্যাস করুন শীর্ষ প্রথম ব্যাংকটির নাম কি। আমি জানি আপনারা অনেকেই গ্যাস করে ফেলেছেন, কারণ এখানে বলার অপেক্ষা রাখে না, বরাবরের মতোই আবারও প্রথম অবস্থানে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের মাধ্যমে গত জুন মাসে রেমিটেন্স এসছে 6000 কোটি টাকারও উপরে, অর্থাৎ 6007 কোটি টাকার সমপরিমাণের রেমিটেন্স। তাই আমরা বলতে পারি ইসলামী ব্যাংকের আমানত বৃদ্ধিতে সবচাইতে বেশি ভূমিকা রাখছে এই প্রবাসীরা। সো ইসলামী ব্যাংকের উচিত এই প্রবাসীদেরকে প্রতিদিন একটা করে সেলিউট দেওয়া। আসলে ইসলামী ব্যাংকেরই না, প্রতিটা ব্যাংকেরই উচিত এবং বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে এই প্রবাসীদেরকে সম্মানিত করা উচিত, প্রবাসীদেরকে বিশেষ সুবিধা এবং ভিআইপি মর্যাদা দেওয়া উচিত। এবার আমরা চলুন 10টি ব্যাংকের অবস্থান একসাথে দেখি। এই 10টি ব্যাংকের মধ্যে শীর্ষ অবস্থানে আছে ইসলামী ব্যাংক, তারপর ব্র্যাক ব্যাংক, তারপর ট্রাস্ট ব্যাংক, তারপর পূবালী ব্যাংক, এরপর ঢাকা ব্যাংক, এরপর সিটি ব্যাংক, তারপর ব্যাংক এশিয়া, তারপর ন্যাশনাল ব্যাংক, এরপর ইস্টার্ন ব্যাংক, তারপর 10ম অবস্থানে দ্য প্রিমিয়ার ব্যাংক। সম্মানিত ভিউয়ার, এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আশা করছি আপনি আমার চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার। আর আপনি যদি নিয়মিত ভিউয়ার হয়ে থাকেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আর যারা নতুন ভিউয়ার আজকে প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মন্তব্য বা প্রতিক্রিয়া জানাবেন। আমি আপনার যে কোনো মন্তব্য বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি আপনি আপনার পরিচিত জন, বিশেষ করে যারা প্রবাসীরা আছেন তাদের সাথে, ব্যাংকের গ্রাহকদের সাথে, ব্যাংকারদের সাথে, তাদের পরিবারের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকবেন সে প্রত্যাশায় আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।